এটা আমার একটা পুরনো বেলে গাছ। বিভিন্ন কারণবশত এই গাছটার দিকে নজর ভীষণ কমই দেওয়া হয়েছে। দুবেলা জল ছাড়া এই গাছটাতে আর তেমন কিছুই দেওয়া হয়নি। দেখুন না, যার ফলে আমি না করেছি এতে হার্ড পোনিং আর না দিয়েছি গ্রীষ্মের আগে কোনো মিক্সড খাবার। গাছ নিজের থেকেই এই গাছটার মধ্যে ছোট, ছোট কচি, কচি পাতা এবং অনেক ছোট, ছোট ফুলও চলে এসছে। যাই হোক, ভাবলাম এখনও তো গ্রীষ্ম আসতে একটু দেরি আছে, হার্ড পোনিং করেই ফেলি। আর তাই আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করছি। আমি এই যে ছোট কচি ডালগুলো কাটবো না, কারণ ওতে তো অলরেডি ফুল এসে গেছে। আর এই পুরনো ডালগুলোকে কেটে দেবো একটু ট্যাড়াচে করে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কেন কাটবো? আপনারা সে কথা সকলেই জানেন, তবু একটু মনে করিয়ে দিই। কারণ আমি যদি ডালটাকে সমানভাবে কাটি, তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টির জল বা কুয়াশার জল জমে গাছের মধ্যে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে। তাই আমরা তো কখনোই চাইবো না যে আমাদের স্বাদের গাছটার মধ্যে ডাইব্যাক হয়ে সেটা মারা যাক। তাই ওটাকে অবশ্যই আমরা চেষ্টা করব একটু ট্যাড়াচে করে কাটার। যাই হোক, কাটিংয়ের কাজ প্রায় আমার কমপ্লিট। এবার এই গাছের মধ্যে ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি। যে একটু হলুদ গুঁড়ো নিয়েছি, ওর মধ্যে একটু জল দিলাম। জল দিয়ে এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়ে এই গাছের যে ক্ষত অংশগুলো আছে গাছের ডালের, মানে কাটা অংশগুলো, সেই কাটা অংশগুলোতে সব লাগিয়ে দেবো। তার কারণ হচ্ছে যাতে, ওই যে আগেই বললাম, ফাঙ্গাস যাতে না লাগে গাছের মধ্যে। আমি একটুখানি জৈবভাবেই কাজ করতে পছন্দ করি, তাই আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তবে সব গাছের ক্ষেত্রে সেটা করে উঠতেও পারি না। গাছ অনুযায়ী নির্ভর করে আমি হলুদ গুঁড়ো দেবো না ফাঙ্গিসাইড দেবো। আপনাদের কাছে যার কাছে যা আছে সেটাই দেবেন। ফাঙ্গিসাইড থাকলে ফাঙ্গিসাইড, নাহলে হলুদ গুঁড়ো দিতে পারেন। বিভিন্ন রকম পদ্ধতিতেই সেটা দেওয়া যায়। যার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। কোনো অসুবিধা নেই। যাকে আমার এই উম হলুদ লাগানোর কাজও শেষ, মানে দেশি ফাঙ্গিসাইড লাগানোর কাজও শেষ হয়ে গেল। পরবর্তী কোনো ভিডিওতে আমি কী খাবার প্রয়োগ করছি বেলি গাছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আর হ্যাঁ, এই যে এই ডালগুলো দেখছেন, এগুলোও আমি কাটিং থেকে চারা তৈরি করব আপনাদের সাথে